বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে 10/4/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ যে যে আশায় আসতেছে আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করে নেন। এই জুম্মার দিনের ওসিলায় আল্লাহ আপনি জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমার বোনরা ভাইরা অনেক পেরেশানির মধ্যে আছে, তাদের বিবাহ সম্পন্নর জন্য আল্লাহ তাদের এই পেরেশানিটা মুক্ত করে দেন। যে যে আশায় আসতেছে আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানে তাদের দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। হায়াত রিজিক সুস্থতা দান করুন, সুস্থতা দান করুন, আমিন। আমাদের প্রতিষ্ঠানে আপনারা প্রতিদিনই আসতে পারেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেইন রোডে 8 নাম্বার হাউস। মোবাইল নাম্বার বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ 019718600261। আরেকটা নাম্বারও আছে 011711860261। এই মুহূর্তে আসলে অসংখ্য পাত্রপাত্রী আছে। আজকে যেমন আজকে শুক্রবার, শুক্র শনি 2 দিনে আমাদের এখানে লাইভ প্রোগ্রাম হয়, সবাই আসে। একটা খুব ভালো বেটার পাত্র আসতেছে। এই ছেলেটা হচ্ছে ডাক্তার, 94 এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 10। ছেলে 4টা থেকে 6টা পর্যন্ত আমার অফিসে থাকবে আর বাবাকে নিয়ে আসবে। আরেকটা মেয়ে হচ্ছে, ও বাবা এক্সেলেন্ট সুন্দর তো। আরেকটা মেয়ে হচ্ছে, ওরা হচ্ছে দেশে বাড়ি বগুড়া আর ঢাকাতেই সেটেল, খুব ভালো ফ্যামিলির মনে হলো, দেখি একটা কেমন। আরেকটা একটু দেখতে দেখতে বলে দিই, আরেকটা ছেলে আসবে, ও এমবিএ করা, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা, বয়স 35-এর মতো, অবিবাহিত, ধানমন্ডিতে বাসা, বাবা সচিব। ওরাও 6টা থেকে 7টা 8টা পর্যন্ত থাকবে। আর এই মেয়েটা হচ্ছে 99 এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6, পাতলা স্লিম। ওদের বাসা উত্তরাতে। মেয়ে হচ্ছে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার, একটা ভালো জবও করতেছে। বাবা পিএইচডি হোল্ডার, অনেক ভালো পজিশন। তো ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। তো এছাড়াও কিন্তু আজকে আমাদের ফ্রাইডে, তো আমাদের ফ্রাইডেতে মোটামুটি বেশ আনঅফিসিয়ালিও কিছু ছেলে মেয়ে আসে, যেগুলি অনেক সময় দেখে তারপরে পছন্দ হয়ে যায়, তখন আরেক ভাই, উনি লালমাটিয়া বাসা, ওনার নিজস্ব ফ্ল্যাট আছে। মেয়ে ডেট অফ বার্থ 2004, হাইট হচ্ছে 5 ফিট 3, অনেক সুন্দর মেয়ে, বাবা বিজনেসম্যান। উনি একটু আর্মি অফিসার, বিসিএস পুলিশ অফিসার চাচ্ছে, একটু পাওয়ারফুল। আরেকটা পাত্র কালকে গুলশানে ওর ছেলে ইনভাইট করেছে, তো ছেলের প্রায় 5-6 কোটি টাকা দামের গাড়ি আছে, ছেলে অনেক বড় ব্যবসায়ী, 93 তে ডেট অফ বার্থ, বিদেশ থেকে পড়াশোনা করে আসছে, গুলশান 2 এ বাসা, খুব ধার্মিক পরিবার। ছেলে এত স্মার্ট, বলে যে আমি একটা ধার্মিক মেয়ে চাচ্ছি যে কিনা আমার সংসারটা দেখে শুনে রাখবে। তো আমি বললাম যে ঠিক আছে। এছাড়াও কিন্তু আরো বেশ কিছু পাত্রপাত্রী আসছে। আরেকটা কথা, আমি একটা কথাই আপনাদেরকে একটু বলতে চাই, কারণ যখনই মানুষ অর্থ কষ্ট থাকে তখনই মানুষের কষ্ট আরেকজন বুঝবে না, যে বিত্তশালী, যার কষ্ট আছে সেই বুঝবে। তো সবসময় আমি আমার অফিসের ওরা সবাই বলে যে ম্যাডাম আপনি যেভাবে কাজগুলি করে দেন, আমাদেরকেও দাওয়াত দেয় না কেন? তখন আমি বললাম যে বাবা, এক মানুষ যারা অকৃতজ্ঞ, এই যে এটা কেন মানুষ বোঝে না, যে যার দ্বারা আমি উপকৃত হব, আমি তো কারো বাসায় 1 কাপ চা খেলে তাকে আমি কতক্ষণে তার প্রতিদান দিব, আমি সেই চিন্তায় থাকি। তো আমি বললাম যে তোমরা তো যাবা দূরে থাক,
আমিও আমি যাই না এখন, কারণ আমি চাই না যে তাদের মনে কোনো মানে ইয়ে থাকুক, বা অনেকেই আসে মানে মানুষ উপকৃত হলে, মানুষ বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল আর অহংকারী হয়ে যায় কেন, এটার বাস্তব প্রমাণ আমি প্রতিটা দিন পাচ্ছি। তো আমাকে ওরা বলে যে আপনার মনে, আমি আমি আমার শক্তি সাহস সবকিছু আমার আল্লাহর ইবাদত বন্দেগী। আমি আমার আল্লাহর কাছে আমি সবকিছু বলি। আমার মানুষের কাছে কোনো চাওয়া নাই। আমার মানুষের কাছে কোনো চাওয়া নাই। তবে সবসময় মাইন্ডে রাখতে হবে যে, আরে কার কাছে গিয়ে আমি এই মানুষটার সন্ধান পেলাম? আরে কার কাছে গিয়ে আমি এই মেয়েটার সন্ধান পেলাম? তার কথাই যদি ভুলে যায়, হাজার, হাজার মানুষ খাওয়া-দাওয়া করাবেন, অথচ গেলেই সমস্যা। তো এগুলি আসলে মনের কষ্টই রাখি। কারণ সেজন্য আমি বলব এটা আমার একটা প্রফেশন। এই প্রফেশনে আপনারা নিজের মায়া মমতা দেখাই দিয়ে তারপরে আপনারা কাজটা উদ্ধার করে নিয়ে যান। পরে আর এই মানুষটাকে কখনোই আর চিনেন না। তো আমার অনুরোধ রইল, শুধু আমি এই প্রফেশনের ক্ষেত্রে না, আপনারা যার দ্বারা একটু বিন্দুমাত্র উপকারিত হবেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। তাদেরকে সবসময় স্মরণ করবেন, দোয়া করবেন। আমাদের ওই একবেলা খাওয়া এটা কোনো কিছু না। ওই একটু ছবি-টবি তুলি, এটা একটু হয়তো এখন ৬০ হয়ে গেছে, আর কিছুদিন পরে হয়তো আর এটারও নেশা থাকবে না। মানুষ তো, মানুষ মরে গেলে পচে যায়, জীবিত থাকলে বদলায়। কিন্তু আমার কষ্ট এটাই, অনেকে এটা করে। তো আমার অফিসের ওরা বলে যে এত কষ্ট করি বিয়ে-শাদীগুলি আমরা দেই। সহজে কি মানুষের বিয়ে-শাদী হয়? কত কষ্ট করে, করে আল্লাহরে ডাকতে, সবচেয়ে বড় ইয়ে হচ্ছে আমার আল্লাহকে ডাকতে হয় যে কত নিবিড়ভাবে সারাক্ষণ। আপনাদের পেরেশানির কথা যখন শুনি তখন তো আমার আর, হয়তো আপনারা বসেন, সামনে আসেন, দেখেন, কিন্তু আমার অন্তরের ভিতরের যে আপনাদের জন্য কত দোয়া, কত কিছু করতে হয় সেটা একমাত্র আমিই জানি। কিন্তু দেখা যায় আপনাদের কাজ যখনই উদ্ধার হলো আর এই মানুষটাকে আপনারা মনে রাখেন না। তো আমি কিন্তু কষ্ট পাই না। আমি কষ্ট পাই যখন তখন আমার আমার আমি জানি এটা একটা ক্ষুদ্র প্রফেশন এবং এই প্রফেশনে সম্মানজনক কিছু নাই। যদি আমি আমার আল্লাহর কাছে আমার সম্মান চাই। আমার আল্লাহই কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে সহযোগিতা করবে। খুবই কষ্ট লাগে যে আচ্ছা, আম ঠিক আছে, না মানে পরিচয়ই দিতে চায় না অনেকে এর মাধ্যমে। বিকজ এগুলি নিয়ে আমি আসলে কষ্ট পেলে আমি আবার সামনে আগাতে পারব না। সেজন্য আমি কষ্ট বুকের ভিতরে রাখি না, আমি আমার আল্লাহর কাছে বলি। আর আল্লাহ বলছে কৃতজ্ঞতাকারীকে আল্লাহ পছন্দ করে। সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রতিটা সময় যে আপনাদের সামান্য সাহায্য সহযোগিতায় যে প্রতিষ্ঠানটি পরিচালনা করতে পারছি। তো নিঃস্ব হাতেই আসি। আমি সবসময় বলি আপনাদের কাছে, যখনই মন খারাপ হয় তখনই আবার আল্লাহর তরফ থেকে এই কাজের জন্য আবার কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে সহযোগিতা করে। এটাই হচ্ছে বড় কথা। তবে যেখানেই যাই করবেন সবসময় যার দ্বারা আপনি উপকৃত হবেন তাদেরকে স্মরণ করবেন। অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করবেন। অনেক পাত্র-পাত্রী আছে আসলে বিয়ে কিন্তু খুব কঠিন জিনিস। বিশেষ করে আমাদের মাধ্যমে যখন আপনারা আসেন, আপনারা ছেঁকে, ছেঁকে পাত্র-পাত্রী নেন। সেক্ষেত্রে বিয়েগুলি ভালো হয়, কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। আপনাদের চাওয়া আকাশচুম্বী। এটাই একটা সমস্যা। তা নাহলে তো ডেইলি বিয়ে দিতে পারি। প্রতিদিন যে হারে পাত্র-পাত্রী মিলাচ্ছি, প্রতিদিন বিয়ে হওয়ার কথা। আর অনেকে তো জানায়ও না। তবে আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ আমি আপনার সাহায্য চাই। আপনি সাহায্য করবেন। আমার আর মানুষের কাছে কিছু চাওয়ার নাই। তো জুম্মার দিনে উসিলা আল্লাহ যাতে সকলের মনের আশা পূর্ণ করে, সবাই যাতে সবাইকে নিয়ে ভালো থাকে এই দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম।